সম্প্রতি ফ্লোরেন্স ইনস্টিটিউশন স্কুলের উদ্যোগে অনুষ্ঠিত হলো স্টুডেন্ট গাইড প্রোগ্রাম। এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন স্কুলের ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। স্কুলের তরফ থেকে এই দিনের অনুষ্ঠানে কৃতী ছাত্র এবং ছাত্রীদের স্কলারশিপ দেওয়া হয়। বহু গার্জিয়ান এটা মনে করছে যেহেতু ইংরেজি কমিউনিকেশন মাধ্যম হিসেবে অ্যাজ আ মিনস অফ কমিউনিকেশন ইংলিশ ইজ ওয়াইডলি অ্যাকসেপ্টেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। The guardians feel that the children being educated in English medium school can speak English better and communicate in English better. এটা এই কমিউনিকেশনের জায়গার জন্য ইংরেজি মাধ্যম বিদ্যালয়গুলোতে পড়ানোর একটা প্রবণতা গার্জেনরা, যেখানে কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন বা গার্জেনদের টাইম না দিতে পারা ইট ডাজন্ট মেক এনি ডিফারেন্স। এটা একদমই না। এডুকেশনের কোয়ালিটি ইংলিশ মিডিয়াম স্কুলও ভালো, বাংলা মিডিয়াম স্কুলও। ক্যাপ্টেন স্নেহাশিস দাস বলেন, স্কুলটা ওনার পয়সা উপার্জন করার রাস্তা নয়। ওনার মূল উদ্দেশ্য মহেশতলাবাসীর শিশুরা শিক্ষায় শিক্ষিত হতে পারে, যাতে তার ব্যবস্থা করা। হ্যাঁ দেখুন, অ্যাকচুয়ালি আমার একটা মেরিন কলেজ আছে, মার্চেন্ট নেভির পড়াশোনা করানোর কলেজ আছে, ওইটাই আমার প্রাইমারি ব্যবসা। আমি কোনোদিনও ভাবিনি যে ভগবান আমাকে এতটা আশীর্বাদ করবে যে এলাকাতে আমি বড় হলাম সেই এলাকাতে আমি একটা স্কুল করতে পারবো। এটা আমার বাবা মা, বড় জেঠু যারা আছেন তাদের আশীর্বাদেই এটা হয়েছে। আমার যেন খুব মনে হয় আমাদের মহেশতলাবাসীরা আমরা এডুকেশনালি একটু পিছিয়ে পড়া শ্রেণী, তাই এখানে একটা ভালো স্কুল হওয়াটা খুব দরকার। এখানকার মানুষদের কিন্তু খুব বেশি সামর্থ্য নেই যে তারা খুব বড় বড় স্কুলে অনেক টাকা দিয়ে পড়াবে। তাই আমার চেষ্টা, কারণ আমিও যে স্কুলে পড়াশোনা করেছি সেখানে কিন্তু খরচা অনেক কম ছিল, কিন্তু আমরা এডুকেশনটা ঠিক পেয়েছি। আমি ওই নীতি নিয়েই চলছি। স্কুলটা আমার কিন্তু পয়সা রোজগার করার মাধ্যম নয়। আমার পয়সা রোজগার করার জন্য আলাদা ব্যবসা আছে, যেটা আমার কলেজ আছে বা আমি জাহাজের যে কাজকর্ম করি। এই স্কুলটা হচ্ছে আমি যে আজকে মহেশতলা থেকে বড় হয়ে এই জায়গায় এসেছি, আমার মনে হয় কোথাও একটা এটা সমাজকে ফিরিয়ে দেওয়ার পালা। ছাত্রদের স্কলারশিপ দেওয়ার জন্য ফ্লোরেন্স ইনস্টিটিউশন স্কুলের কর্ণধার ক্যাপ্টেন স্নেহাশিস দাসের মা প্রতি বছর এই স্কুলে 1 লক্ষ টাকা অনুদান দেন। মহেশতলা থেকে সঞ্জয় মাঝির রিপোর্ট, ওঙ্কার বাংলা।